মুচলেকা দিয়েও বন্ধ করলো না প্রাইভেট টিউশন। কাশীনগর স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, বিধায়ক ও শিক্ষা দপ্তরের নির্দেশ অমান্য। শিক্ষক জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষকের শিক্ষা দপ্তরকে দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর উচ্চ মাধ্যমিক হাই স্কুলের এক ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে বাড়িতে অর্থের বিনিময়ে প্রাইভেট টিউশনের অভিযোগ। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষা দপ্তর, স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় বিধায়কের কাছে মুচলেখা দেওয়ার পরেও প্রাইভেট টিউশন বন্ধ করেননি। অভিযোগ কাশীনগর প্রাইভেট টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। অভিযোগের ভিত্তিতে শিক্ষা দপ্তরের এসআই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষকের কাছ থেকে মুচলেখা লিখে নেয় তিনি আর বাড়িতে প্রাইভেট টিউশন করাবেন না, এমন দাবি অভিযোগকারী এবং ভারপ্রাপ্ত শিক্ষক সুরজিৎ পুরকাইতের। এমনকি রায়দিঘি বিধানসভার বিধায়ক তাপস মণ্ডলও ফোনে ওই শিক্ষককে প্রাইভেট টিউশন বন্ধ রাখার পরামর্শ দেন। প্রতিশ্রুতি দিলেও সরকারের নির্দেশ ও বিধায়কের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাইভেট টিউশনই চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, সরকারি নিয়ম মেনে অবিলম্বে প্রাইভেট টিউশন বন্ধ করে প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক চাঁদরতন মণ্ডলের বক্তব্য, তিনি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়ান। শিক্ষাবর্ষের মাঝপথে পড়ানো বন্ধ করে দিলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে। তারই বক্তব্যকে সমর্থন পড়ুয়াদের একাংশের। এ প্রসঙ্গে অ্যাডভান্স সোসাইটি অফ হেডমাস্টার সার্ভিসের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, তার স্কুল বাদ দিয়ে বাইরে শিক্ষকতা করবে। গৃহ শিক্ষকতা করার জন্য আমাদের অনেক জেনারেশন তৈরি হয়েছে, কারণ গত 15 বছর ধরে প্রায় নিয়োগ সেভাবে হয়নি এবং এই বেকারত্ব চূড়ান্ত জায়গায় গেছে। তাদের একটাই আস্তানা, তারা যাতে পড়ায়। কিন্তু তবুও অনেকের মধ্যে অনেক অভিভাবক ভাবেন যে স্কুলের টিচার বোধহয় ভালো পড়াতে পারেন। ছাত্রছাত্রীরাও সেটা বুঝে যে স্কুলে কিছু টিচারের কাছে পড়লে আমার নম্বরের দিক দিয়ে, আমার প্রজেক্টের দিক দিয়ে সুবিধা পাওয়া যাবে। এই যে ভাবনাটা তাদেরকে সেই পথে চালিত করে, বাধ্য করে। শিক্ষক বসারা ইদানিং কিন্তু প্রায় পড়াচ্ছেন না, তবুও দু একজন জোরে মানে একটা জরুরি ভিত্তিতে কিছু সিলেবাস, টিচার নেই, এলাকায় প্রাইভেট টিউটরও নেই। সেই সমস্ত গ্রামীণ এলাকায় কেউ কেউ থাকছেন গ্রামের মধ্যে, তাদের কাছে হয়তো যা তারা বিনে পয়সা হয়তো অনেকে পড়ান। আমি সরকারের কাছে অনুরোধ করবো, কেউ যদি বিনে পয়সায় পড়াতে চায়, সময়টা তার ব্যয় করতে চায়, বাড়িতে যতক্ষণ থাকে, সকালে সন্ধ্যা, যেমন অন্যান্যরা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত আছে, অনেকে অনেক ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস করছেন। আমাদের ক্ষেত্রে নিষেধ আছে, রাইট টু এডুকেশন অ্যাক্টেই নিষেধ আছে, সরকার পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষানীতিতে নিষেধ আছে, আমাদের NEP 2020-তে নিষেধ আছে। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি অনুরোধ করব যে যেখানে বিষয় শিক্ষক দেওয়া যাচ্ছে না, সেখানে যদি বিনা পয়সায়, বিনামূল্যে ছাত্রছাত্রীদের উপকারার্থে স্যার ম্যাম কোথাও পড়াতে চান, সেটা স্কুলের ভেতর হতে পারে, স্কুলের বাইরে হতে পারে, সেই সুযোগটা তাদের থাক। না হলে পরে ওই ছেলেগুলো যারা অঙ্ক পড়ানোর টিচার পাবে না, সেখানে হয়তো ম্যাথের কোনো কোয়ালিফাইড প্রাইভেট টিউটর নেই, তাহলে ফলে তারা তো অসুবিধায় পড়বে। সমস্ত দিক ভেবে শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে শিক্ষা দপ্তরে একটা মিটিং হওয়া উচিত। মধ্যশিক্ষা পর্ষদ এভাবে চুপ করে থাকতে পারে না, তাদেরও দায়িত্ব আছে, তারা দেখুক। স্যার, আমিও ব্যাপারটা জানি যে এইরকম আমাদের শিক্ষকদের টিচিংটা বন্ধ হয়েছে বা এই টিউশনটা বন্ধ করার একটা মানে ডিরেকশান আছে। আসলে আমি তো এই মুহূর্তে এতটা কড়াকড়ি হবে তো আমরা ঠিক বুঝিনি। তখন ছেলেদের এই সময় আমরা ছেলেদের টিউশন শুরু করেছিলাম, বিশেষ করে আমি তো 11-12 ছাড়া আর অন্য কিছু পড়াই না। তা ওদের এই এই ইউনিটটা অন্তত হয়ে যাক, এই সময় যদি ওদের ছেড়ে দিই, তাহলে আমার গার্জেন আমার কথা শুনবে না। সোজাসুজি কথা, গার্জেনরা সবাই একটু চাইছে যে অন্তত এই ইউনিটটা করিয়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিন। কিন্তু একেবারে সামনে পরীক্ষা চলে এসেছে। হ্যাঁ, এইটুকু আমিও সবাইকে বলেছি। আমাদের MLA স্যার আমাকেও ফোন করে বলেছিলেন যে আমি MLA স্যারকেও সেম কথা বলেছি যে আপনি অন্তত আমাকে এইটুকু 12-এর এই 3rd ইউনিট টেস্ট আর একটা মাস পড়াবো, এদেরও ফার্স্ট ইউনিট টেস্ট একটা মাস। এই সময় যদি ওদের ছেড়ে দিই, ওদের ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, ওনার সঙ্গে ওনার বিরুদ্ধে এখানে যারা সব ইংলিশ পড়ায়, যারা স্কুলে এখনো পর্যন্ত নয়, তারা আমার কাছে দরখাস্ত দিয়েছিল। তো সেইভাবে আমি চাঁদবাবুকে আমি বলেছিলাম যে মাস্টারমশাই, এরকম তো আমাদের সরকারি সার্কুলার দেওয়া হয়ে গেছে, আপনি পড়াচ্ছেন, তো
তো উনি বলেছিলেন যে একটা আমি ইংলিশ স্টোরি ধরেছি, এই স্টোরিটা শেষ হয়ে গেলে ওদের আমি আর পড়াবো না, ছেড়ে দেব। কিন্তু তারপরে শুনছি যে উনি নাকি পড়াচ্ছেন, আমি এটা শুনলাম। আমি জানি না উনি কথা দিলেন কেন সেটা রাখলেন না এবং আইন কেন উনি মানছেন না। যায় যে এই মুহূর্তে স্যারকে আমাদের যদি ছেড়ে দেয়, যে আমাদের তো এই সামনে কয়েক মাস পরেই তো আমাদের সেমিস্টার, তা এই মুহূর্তে ছেড়ে দিলে আমরা যাবো কোথায়? আমাদেরও তো একটা স্যারের কাছে কয়েকদিন থেকে আমাদেরও তো একটা অভ্যস্ত হয়ে গিয়েছে, স্যার যেভাবে পড়ান, আমাদের বোঝান টপিকগুলো খুব সহজ সরলভাবে। আমরা যদি এই মুহূর্তে অন্য জায়গায় চলে যাই তাহলে আমাদেরও তো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি মাঝপথে আমরা অন্য জায়গায় যাই, সেখানেও হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা যদি যাই তাহলে আমাদেরও কীভাবে দেখতে পাবে সেখানে গেলে? তোমরা কি চাইছো? আমরা চাইছি যে না, এই আমরা পড়তে চাইছি স্যারের কাছে, এই মুহূর্তে আমাদের স্যারকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের। এখান থেকে অন্য জায়গায় ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। স্যার অনেকটা ভালো পড়ায়, তো এখানে যেমনটা বুঝি অন্য জায়গা হয়তো বুঝতে পারবো না, তো ওখানে গেলে তেমনটা স্যার হয়তো নেবেও না, কারণ এখানে গেলে এখানে যতটা বুঝেছে হয়তো ওখানে বুঝতেও পারবো। বারবার বলছে এখানে ছেড়ে দিতে আমাদের, তো পরীক্ষা এখন সেমিস্টার হয়ে গেছে, এখানে ছেড়ে গেলে এখানে হবে না। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। ব্যুরো রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।